হ্যালো ফ্রেন্ডস, আজকে প্রথমবার একটা এক্সপেরিমেন্ট করতে চলেছি। গ্যাসের যা ক্রাইসিস চলছে, তাছাড়াও রাতের দিকে যারা একা থাকে তাড়াতাড়ি রান্না করার জন্য। তো আজকে আমি সোমবার দিয়ে ডাল ভাত করব। তো প্রথমেই দেখো, একটা প্রেশার কুকারের মধ্যে একটু পাঁচফোড়ন আর হচ্ছে গিয়ে শুকনো লঙ্কা আর তেল নিয়ে নিয়েছি। যেহেতু আমি সোমবার দেওয়া ডাল করব, সেই জন্য এই প্রসেসটা করতে হবে। আর সব সময় এই চাল ডাল আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। আমি তো অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তোমরা অন্তত আধ ঘন্টা ভিজিয়ে রাখো। আর ওদিকে দেখো, বাটিতে আমি চাল ডাল ভিজিয়ে রেখেছি। যতটা চাল নিয়েছি তার ডবল জল নেওয়া আছে, মাপটা দেখিয়ে দিচ্ছি। আর এদিকে বাটিতে হচ্ছে গিয়ে পরিমাণ মতো জল দিলেই হবে, এটার কোনো মাপ নেই। জলের মধ্যে ডালটা ভেজানো ছিল, এখন নুন হলুদ দিয়ে দিয়েছি। আর এরকম একটা স্ট্যান্ড, দেখতে কালো হলে ভেবো না এটা নোংরা, খুব ভালো করে মেজে নিয়েছি। যেহেতু এটা লোহার তাই কালো লাগছে। তোমরা চাইলে স্টিলের স্ট্যান্ড দিতে পারো, বাট আমার প্রেশার কুকারের হাইটটা কম, তো পাতলা দিয়ে যায়। এবার দেখো, ফোড়নটা একদম ভালো করে হয়ে গেছে, ডালটা দিয়ে দিলাম। যেটা এক ফোড়নের ডাল বলে, সেরকম একটা ডাল করে নিলাম। তুমি বিশ্বাস করো, আমরা এটা খেয়েছিলাম রাতে, বাইরে ছিলাম, রাত তখন 11:30 বাজে। এসে এটা চটজলদি আমি রান্না করেছিলাম, অপূর্ব খেতে হয়েছিল। আর ফ্রিজে আমার মানে তরকারি ছিল, সেটা শেষ অবধি দেখো দেখাচ্ছি। তো ডালটা যেহেতু আমি চাপ চাপ খাবো, তো বেশি না, ওই বাটিরই 1.5 বাটি মতো জল দিয়ে দিয়েছি। আর এই দেখো, চালটা অনেকক্ষণ ভেজানো ছিল। যেই বাটিটায় ডাল দিলাম সেই বাটির 1 বাটি মানে চাল ছিল, তো 2 বাটি জল নিয়েছি। তা যা চাল তার ডবল জল, এই দেখো দেখতেই পাচ্ছ। এইবার এই বাটিটাকে ওই স্ট্যান্ডের ওপর আস্তে করে বসিয়ে দেবো। এখানটার ব্যাপারটা খুব গরম, দাঁড়াও একটা সাঁড়াশি ব্যবস্থা করে নিই। হ্যাঁ, সাঁড়াশি দিয়ে এবার ওই প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দেবো। তোমাদের যদি স্টিলের বাটি থাকে সেটাও দিতে পারো, অসুবিধা হওয়ার কথা নয়। তো এই রকম আমি অ্যালুমিনিয়াম বাটিতে বসিয়ে দিয়েছি। এইবার কিচ্ছু করার নেই, ডালের মধ্যে নুন হলুদ দেওয়া আছে, ভাতটাও দেওয়া আছে। তোমরা চাইলে এই ভাতের মধ্যেই কিন্তু ছোটো ছোটো করে আলু সেদ্ধও দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো যাই হোক, আমি আর একটা সেদ্ধ ভাত করেও দেখাবো, যদি সময় থাকে পুরো ভিডিওটা দেখো। এবার হচ্ছে গিয়ে এই প্রেশার কুকারের লিডটা আটকে দেবো। 3টে সিটি দিয়েছি, যেহেতু চালটা অনেকক্ষণ ভেজানো আছে, আর কীরকম চাল কতটা ফোটনে সেই হিসেবে 3টে থেকে 4টে সিটি দিলেই হবে। তারপরে আমরা হাত পা ধুয়ে এসে মানে যতক্ষণ গ্যাসটা নিজের রিলিজ হয়ে যাবে, তারপরে কিন্তু আমরা খেতে বসেছিলাম। আর দারুণ দারুণ, প্রথমবার করে আমি দারুণ একটা রেজাল্ট পেয়েছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভিডিওটা তোমাদের কাজে লাগে, অবশ্য শেয়ার করে দিও। এই মানে গ্যাসের মার্গিগন্ডার বাজারে, দুর্মূল্যের বাজারে আর সময় বাঁচানোর একটা ভালো ভিডিও। যারা বাইরে থাকো, তাড়াতাড়ি অফিস থেকে এসে রান্না করে খেতে চাও, এর সঙ্গে একটা ডিমের অমলেট করে নিলেই আর কোনো কথা নেই। ডিম সেদ্ধ তো দেওয়া যায় না প্রেশারে। তো যাই হোক, দেখো ভাতটা কী ঝরঝরেই হয়েছে। দেখো, দারুণ ফাইন চালের ভাতের মতো ঝরঝরে ভাত হয়েছে, চালটা ভালো চালই। তো যাই হোক, আর আমি যেহেতু চাপ চাপ ডাল খাবো, তো এই দেখো চাপ চাপ ডাল বানিয়েছি। তোমরা চাইলে আর একটু জল দিলেই এটা হচ্ছে একদম একটুখানি লিকুইড হয়ে যাবে। আর এই দেখো, গরম তোমাদের সামনে বেড়ে দেখাচ্ছি, ঝরঝরে গরম ভাত। আমরা 3জনে আরাম করে খেয়েছিলাম। আর ওই চাপ ডালটা নিয়ে নেব, ওপর থেকে একটু ঘি নিয়ে নিলে আর কথাই নেই। আর এই দেখো, ডালটা নিয়ে নিয়েছি। আর আমি কিন্তু মানে ফ্রিজে, আমি জানতাম রাত হবে আসতে, আমি ঝিঙে পোস্ত করে রেখেছিলাম, আর একটা ভর্তা রেসিপি ছিল। তো বলো তো বন্ধুরা, কোথাও থেকে এসে আর মানে মানে এত খিদে পেয়েছিল, এই ঝিঙে পোস্ত, চাপ চাপ ডাল, গরম ঝরঝরে ভাত আর এই ভর্তা দিয়ে আমার তো দারুণ জমে গিয়েছিল খাবারটা। তোমরাও খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে। আর এত তাড়াতাড়ি হয়ে যায় প্রেশারে এইভাবে, মানে এটা একটা রাইস কুকারের মতো কাজ করলো। আমি নিজে এটা করে দেখলাম। আর এইটা আমি আগের দিন সকালে খেয়েছিলাম, আমার পেটটা ভালো ছিল না, সেদ্ধ ভাত খাওয়া হয়েছিলাম। যেহেতু আমি ডালটা সেদ্ধ করবো, উল্টো করেছি, ভাত আলু সব তলায় দিয়ে দিয়েছি, যা চাল তার ডবল জল দিয়েছিলাম, আর ডালটা ওপরে বাটিতে দিয়েছিলাম। দুটোই করা যেতে পারে। আর এখন আমি ডালটা নিচে দিয়েছিলাম কেন, ডালটা সোমবার দিতে হবে, যেন ডালটাকে আমি নিচে দিয়েছিলাম। তো যে কোনো একটাই তোমরা করতে পারো। এই গরম গরম ডাল ভাত আর ঘি ডিম সেদ্ধ দারুণ লাগবে। আর কোথা থেকে এসে চটজলদি এর বিকল্প আর কিছু হয় না। আশা করি তোমরা হয়তো অনেকে জানো এই ব্যাপারটা, আমি এই প্রথম করলাম তাই শেয়ার করলাম। মানে হয়তো বলবে এটা আর কি আছে শেয়ার করার মতো। আমি নতুন করেছি, সাকসেস হয়েছি, তাই আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না। আর আমার সঙ্গে থেকো, আমার ভিডিওগুলো কি ভুল টুটি হচ্ছে সেটা জানিও, আর ভিডিওতে কি দেখতে চাও সেটাও জানিও। আজ এইটুকুই, টাটা বাই বাই, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে।